জাস্ট এরকম একটা ডোজি ক্যান্ডেলের মধ্যে আপনি $39 প্রফিট করতে পারছেন, তাহলে এর গত 2 দিন আগে একটা ক্যান্ডেলের মধ্যে আপনি কত ডলার প্রফিট করতে পারতেন? প্রসেসটা বুঝতে পারলে আপনি এখান থেকে স্পট ট্রেড করেও প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ অনেক বেশি। কিছু ট্রিক্স খাটালে স্পট ট্রেডিং থেকেও দিনে $50 থেকে $60 আপনি ইজিলি আর্ন করতে পারবেন। কোনো সিগন্যাল ফলো করতে হবে না, নিজে নিজে আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমরা যে ফিউচার ট্রেড করি, ফিউচার ট্রেডের মধ্যে কিন্তু আমাদের লস হয়। $10 যদি আমরা স্টপ লস দিই, এই $10 হিট করে ফেললে আমার $10 ক্যাপিটাল থেকে চলে যায়। স্পট ট্রেডের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমার ট্রেডটা যদি লসও হয়, মার্কেট যদি আমার বিপরীত দিকেও চলে আসে, তারপরেও কিন্তু আমার $10 লস দেখালে ওই $10 আমার ক্যাপিটাল থেকে কাটা হয়ে যাবে না, এটা কিন্তু আবার রিকভারি হয়ে মার্কেট যখন আবার উপরের দিকে যাবে, $10 ঘাটতিটা পূরণ হয়ে আমার প্রফিটে চলে যাব আমি। সুবিধা হচ্ছে স্পট ট্রেডের ক্ষেত্রে আপনার কোনো লস দিতে হয় না, যেটা ফিউচার ট্রেডের ক্ষেত্রে দিতে হয়। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব স্পট ট্রেড থেকে আপনি কত ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন, কোন প্রসেসে, এভরিথিং। সো পুরো ভিডিওটা কভার করেন, ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। আমরা প্রত্যেকটা কয়েন কেনার সময় তো মার্কেট অ্যানালাইজ করেই নিব, ট্রেডিং বির মধ্যে চলে আসবো, এখান থেকে মার্কেট অ্যানালাইজ করব। বাট এর আগে আপনাদেরকে এটা বুঝতে হবে কিভাবে দিনে আপনি $40-50 এখান থেকে আর্ন করতে পারবেন, তাই না? এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটু বাইন্যান্সের মধ্যে নিয়ে যেতে চাই। আমরা যদি বাইন্যান্সের মধ্যে আসি, ধরেন আমার ক্যাপিটাল আছে $500 থেকে $1000, আমি যদি $1000 ধরি, যে প্রসেসে দেখাচ্ছে আপনার ক্যাপিটাল যদি আরো ছোট হয়, তাহলে শুধু ক্যাপিটাল ডলার অ্যামাউন্টের জায়গাটাতে আপনার যত ডলার ক্যাপিটাল আছে ওই অ্যামাউন্টটা বসাই দিবেন। আমি $1000 বসাই দেখাইতেছি, আপনার যদি $200 থাকে আপনি $200 বসাইয়া দেখবেন, আর আপনার যদি $500 থাকে $500 বসাই দেখবেন। ধরেন আমরা স্পোর্টের আধা কয়েনের মধ্যে ট্রেড করে প্রফিট করব, কিভাবে $50-60 এখান থেকে বের করব? আমি আধাটাকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মার্কেট কিন্তু আধা কয়েনের মধ্যে অত বেশি পাম্প করাই নেই, মার্কেট কিন্তু বেশ ডাউনে আছে। তারপরে আমরা এই ডাউন থেকেও কিভাবে স্পট ট্রেডের মাধ্যমে চাইলে আমি একদিনের ইনকাম বের করে নিয়ে আসতে পারতাম $50-60। সো আমার কাছে আছে কত? $1000। আমি এখানে জাস্ট বাই অপশনে ট্যাপ করব। অবশ্যই বাই যে করবেন আপনি, মার্কেট যে এখান থেকে আপনাকে $50-60 প্রফিট দিবে, এটা তো আপনি ট্রেডিং ভিউ থেকে মার্কেটটাকে অ্যানালাইজ করে বুঝতে হবে। ধরেন আপনি ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইজ করে আসছেন, দেন আপনি এখানে এসে বাই অপশনে ট্যাপ করলেন। আচ্ছা, বাইতে ট্যাপ করার আগে এখানে একটা জিনিস খেয়াল করেন, 24 ঘন্টার মধ্যে এই কয়েনটার প্রাইস ছিল কত? একদম লো এর মধ্যে ছিল 0.8855, এরপর একদম হাই এর মধ্যে ছিল কত? 0.9089, 0.88 সেন্ট থেকে 0.90 সেন্ট পর্যন্ত কয়েনটার দাম বাড়ছে। তাহলে আমরা যদি 0.88 এর মধ্যে না কিনতে পারলেও 89 এর মধ্যে কিনতাম, আমরা 0.90 এর মধ্যে যখন গেছে তখন যদি আমরা সেল করে দিতে পারতাম, তাহলে আমাদের কত ডলার প্রফিট করতে পারতাম $1000 দিয়ে। এটা আমরা বের করলে বুঝতে পারবেন একদম ইজি ভাবে। প্রত্যেকটা কয়েন কিন্তু এভাবে প্রত্যেক দিনে একটা প্রাইস রেঞ্জ থেকে দাম বেড়ে আরো একটু ভালো প্রাইস রেঞ্জে যায়। কথা হচ্ছে যে আপনি বুঝতে হবে যে এই কয়েনটার প্রাইস আজকে কতটুকু পর্যন্ত বাড়তে পারে, এই জিনিসটা। আর এটা আমরা ট্রেডিং ভিউ থেকে শিখবো ইনশাল্লাহ। এই প্রাইস রেঞ্জটা তাহলে মনে রাখেন 0.885। যেহেতু এখন কয়েনটার দাম বেড়ে আছে, তাই এখানের মধ্যে 0.8977 দেখাইতেছে কয়েনটার প্রাইস। কিন্তু আমরা তো এখন কিনতাম না, আমরা তো যখন 0.8855 ছিল তখন কিনতাম, বা হচ্ছে যে 8890 ছিল, আর একটু দাম বাড়ছে, আমরা একদম সঠিক জায়গায় কিনতে পারি না, একটু উপর থেকে কিনছি তখন কিনতাম। তো আমরা এই জায়গা থেকে জাস্ট এই কয়েনটার প্রাইস ওটা বসাই দিব যে প্রাইসের মধ্যে আমরা কিনতাম। আমরা এখান থেকে 0.88 ছিল কত? 55, আমরা দিব ধরেন 80 দেব অথবা 90 দেব, 90 দেব। দেন আমরা কত ডলার দিয়ে কিনতাম, আমাদের কাছে আছে কত ডলার দিয়ে আমরা স্পট ট্রেডটা করব। এখানে আমরা টোটাল ইউএসডিটিতে লিখবো 1000 ইউএসডিটি দিলাম। সো আমরা এখানে 1000 বসাই দিবে। তারপর দেখেন আধা কয়েনের অ্যামাউন্ট কিন্তু আমার এখানে চলে আসছে। আমি $1000 দিয়ে 1124টা আধা কয়েন কিনতে পারবো। আমি যদি এই প্রাইসের মধ্যে 0.8890 প্রাইসের মধ্যে 1124টা আধা কয়েন কিনতাম, তাহলে এখন প্রাইসটা বেড়ে হয়ে গেছে কত? 0.90। সো আমি যদি 0.90 এখানে জাস্ট লাগাই দিই, তাহলে আমার এই 1124টা আধা কয়েনের দাম আর $1000 থাকবে না, এটার দাম বেড়ে কত হয়ে যায় দেখেন। যত টাকা বাড়বে এখান থেকে $1000 থেকে অত টাকাই আমার প্রফিট হচ্ছে। সো আমরা এখান থেকে জাস্ট উভয়টা 8 কেটে দিয়ে 90 লাগাই দিব। তাহলে 90 দেওয়ার পরে আপনারা এখানে দেখেন এই 1124টা আধা কয়েনের প্রাইস এখন $1022 হয়ে গেছে। বলতে পারেন যে ভাই এত কম কেন? আজকে আমি ভিডিওটা করতেছি যে আজকে মার্কেট অফ আছে, আজকে মার্কেটের অফ ডে, ফরেক্স মার্কেট আজকে অফ। সো ফরেক্স মার্কেট অফ থাকলে ক্রিপ্টো মার্কেট ওপেন থাকলেও ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওরকম কোনো ভলিউম থাকে না, কারণ ট্রেডাররাই তো মার্কেটে নাই। সো ভলিউম আসবে কোথা থেকে? এই কারণে মার্কেটের মধ্যে আজকে
ভলিউম কম মার্কেট, তাই এত কম পাম্প করছে। তারপর আমরা যদি অন্য একটা কয়েনের মধ্যে দেখি, ধরেন আমরা এখান থেকে আরো একটা কয়েনের মধ্যে ঢুকবো, এই যে নেয়ার আছে সামনে, নেয়ারের মধ্যে ঢুকে নেয়ার আজকের দিনের মধ্যে কতটুকু পাম্প করছে, সে সর্বনিম্ন $3 থেকে $3.18 পর্যন্ত পাম্প করছে। আমরা যদি নেয়ারটাকে যদি $3 মধ্যে $1000 দিয়ে দেখি, এখানে $3 ছিল, আমরা জাস্ট 10 সেন্টটাকে এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে জাস্ট 0 লাগাই দিব, 50 ছিল। অ্যান্ড হচ্ছে যে এখানে ইউএসডিটির জায়গা অ্যামাউন্টের জায়গায় আমাদের ক্যাপিটালের জায়গায় আমরা কত ডলার দিয়ে কিনতে চাচ্ছি এই নেয়ারটা, আমাদের কত ক্যাপিটাল আছে ওই জায়গায় আমরা 1000 দিব। 1000 দেওয়ার পরে 327টা নেয়ার আমরা পাবো। ওকে, এখানের মধ্যে এখন আমরা জাস্ট $3 পরে যে 18 সেন্ট যে প্রাইসটা ছিল আজকে পর্যন্ত 18 সেন্ট পর্যন্ত উঠছে, আমরা এই 18 জায়গায় ধরুন 17 দেব। 17 দিলে এখানে দেখেন আপনার $1000 ক্যাপিটালটা এখন কত হয়ে গেছে, $1039। মানে আপনি আজকে $39 ইনকাম করতে পারতেন মার্কেট অফ যেও। মার্কেট যদি ওপেন থাকতো তাহলে তো আরো বেশি করার চান্স থাকতো, তাই না? আর $39 মানেও হচ্ছে যে আপনি 125 টাকা করে ক্যালকুলেট করেন, প্রায় 4800 সামথিং হয়ে যায় আপনার বাংলা টাকা কনভার্ট করলে। তাহলে এভাবে করে আমরা স্পট ট্রেড থেকে প্রফিট করতে পারবো উইদাউট রিস্ক। বাট মার্কেট ওপেন থাকলে আপনি আরো বেশি প্রফিট করতে পারতেন। যেহেতু আমি ভিডিওটা শুট করতেছি আজকে ফরেক্স মার্কেট অফ, তাই মার্কেটের মধ্যে ভলিউমও নাই, মার্কেট খুব বেশি পাম্প করে না, মার্কেট এক জায়গার মধ্যে বসে আছে, মার্কেট এখন সাইড ওয়েজ চলতেছে। সো এই কারণে এই ছোট ক্যাপিটালের প্রফিট দেখতেছেন। যখন মার্কেট ওপেন হবে তখন আপনারা দেখবেন যে এভাবে করে আপনার ক্যাপিটাল আসলে দৈনিক প্রফিট কত আসতে পারে নিজেদের একটা ধারণা হয়ে যাবে। এখন এটা করতে হলে কিন্তু আপনাকে মার্কেটের বেসিক যে অ্যানালাইসগুলো করতে হয় ওই অ্যানালাইসগুলো শিখতে হবে, ওই অ্যানালাইসগুলো জানতে হবে। আপনি জানবেন কিভাবে যে মার্কেট আজকে $3 সামথিং এর মধ্যে যে ওপেন হলো, এখান থেকে $3.18 19 সেন্ট পর্যন্ত যাবে, 19 সেন্ট একটা কয়েনের দাম বাড়বে, এটা আপনি বুঝবেন কি করে? এটা বুঝবেন আপনি মার্কেটের কন্ডিশন দেখে, মার্কেট অ্যানালাইজ করে। আমি যে বলছিলাম ভাই মার্কেট এখন সাইড ওয়েজ চলতেছে, যে দেখেন মার্কেটের মধ্যে কোনো পাম্পে নাই, তো এটা আমাদের ডেইলি ক্যান্ডেল চলতেছে, আজকের দিনের ক্যান্ডেল হচ্ছে যে এই যে এটা। তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে যদি আপনি, এটা কিন্তু নেয়ারের চার্ট, এই ক্যান্ডেলটার মধ্যে আপনি $39 প্রফিট করতে পারছেন, তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে, এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে কত ডলার প্রফিট করতে পারতেন? জাস্ট এরকম একটা ডোজি ক্যান্ডেলের মধ্যে আপনি $39 প্রফিট করতে পারছেন, তাহলে এর গত 2 দিন আগে একটা ক্যান্ডেলের মধ্যে আপনি কত ডলার প্রফিট করতে পারতেন? যেহেতু এগুলো ডেইলি ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল একদিনের ক্যান্ডেল দেখাচ্ছে আপনাকে। প্রসেসটা বুঝতে পারলে আপনি এখান থেকে স্পট ট্রেড করেও প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ অনেক বেশি। এভাবে প্রফিট করতে হলে আপনি নিজে যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, কোনো সিগন্যাল না, কেউ আপনাকে বলে দিবে যে ভাই এই কয়েনটা কেনো, তোমার $1000 দিয়ে কিনে তোমার $40 $50 প্রফিট হবে আজকের দিনের মধ্যে, এমন না। আপনি নিজে করতে চান তাহলে অবশ্যই তো আপনাকে এগুলো শিখতে হবে। আর এই জিনিসটা আপনি টেকনিক্যাল অ্যানালাইস এবং কি ফান্ডামেন্টাল অ্যানালাইসের মাধ্যমেই সবকিছু ক্লিয়ার করবেন। সো এটার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসের যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো দেখতে পারেন। আজকে যদি আমি একদম টেকনিক্যাল অ্যানালাইস করে দেখাইতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এমনিতে অনেক বড় হয়ে গেছে। সো ঠিক আছে, ভিডিওগুলো দেখেন, যে অ্যানালাইসগুলো আপলোড দেওয়া হয়েছে ওই অ্যানালাইসগুলো দেখেন, এন্ড আপনাদের জন্য আরো নতুন নতুন অ্যানালাইসিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যারা একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিখে ফেলতে চান যে ভাই আমার তো ভিডিও দেখার ধৈর্য নাই অথবা ভিডিও দেখতেও পারবো না, এগুলো মার্চ করতে পারি না, আমার একটা কোর্সের মাধ্যমে হলেও পেমেন্ট করে হলে আমি শিখতে চাই, তাদের কথা তো অন্য হিসাব, তাদের জন্য তো আমাদের শেখানোর আলাদা ব্যবস্থা রয়েছে। বাট এটা আপনাদের উইশ, এটা কোনো গুরুত্বপূর্ণ না যে আপনি ওইভাবেই শিখতে হবে। আপনি ইউটিউবিং দেখে শিখতে পারেন যদি আপনার শিখতে পারবেন বলে আপনার মনে হয়, ইউটিউব দেখেই। আর যদি বলেন যে আমার একটা গাইডলাইন প্রয়োজন, আমার একজন মেন্টর প্রয়োজন যে আমাকে একদম হাতে কলমে ধরে শিখাই দিবে, ট্রেডার হওয়া পর্যন্ত আমাকে সাপোর্ট করবে, তাহলে ওটার জন্য হচ্ছে যে ব্যাচ ট্যাচ ওইগুলা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড ভিডিওতে লাইক কমেন্টস করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।